হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো ফোন খারাপ হওয়ার আগে আমি মেলায় গেছিলাম, তখন ফোনটা ভালো ছিল বলতে ভিডিও করা যেত, কিন্তু বারে বারে ডিসপ্লে অফ হয়ে যেত আর অন করা যেত না। প্রায় 1 ঘন্টা আধ ঘন্টা হয়ে যেত ডিসপ্লে অন করতে গেলে। তো এটা আমি সেই দিন সকালবেলায় উঠে কাম করছিলাম। এই যে গেঞ্জির ফ্যাক্টরিতে গেঞ্জি নিয়েছিলাম, সুতো কাটার, বোতাম ঘর পরানো। তো আমি সকালে উঠে কাজ করছিলাম। ওর বাবা অনেক আগেই বলেছিল শাকসার মেলায় যাবে, শাকসার মেলায় যাবে, প্রায় 5-6 মাস আগের থেকে বলে রেখেছে, কিন্তু সেদিন আর কোনো কিছুই বলে না। আর আমিও ভেবেছিলাম আর কোথাও যাব না, কিন্তু আমার রাগটা তো দেখলে হবে না। আমার ডলিটা ছুটির দিন, সেদিন ছুটি ছিল। সেদিন কি একটা বার ছিল, রবিবার ছিল, আর ছুটির দিন ছিল, মানে পুরো সব কিছু ছুটি ছিল, দোকান টোকান ছুটি ছিল। তো ডলির পাপারও দোকানে ছুটি ছিল। আর এই দেখো, আমি এদিকে গেঞ্জি তখন আমার মানে 200 পিস 100 পিস আমার 3 বান্ডিল হয়ে গেছিলো, আর 1 বান্ডিল বাকি আছে। আমি তখন কাজ করছি খুব তাড়াতাড়ি, আর তখন 10টা বাজতে যায়, 10টা সাড়ে 10টা বাজতে যায়। আমি কাজ করছি, আমি জানি যাবে না। তো মেয়েটাকে আমি বললাম, কোথাও না যে নিয়ে যাও, আমার মেয়েটাকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তো সেটা যাওয়া হয়নি। হঠাৎ করে এসে বলল চলো শাকসার মেলায় যাব। সে দক্ষিণেশ্বরে যাবে বলেছিল, বলল 11টা-12টা বাজুক, দক্ষিণেশ্বরে যাব, 8টা-9টার দিকে বাড়ি চলে আসবো। ঠিকই আছে। তারপরে হঠাৎ এসে বলল চলো শাকসার মেলায় যাব। একজন এই যে অটো ভাড়া করেছে, তারা অটোয় সবাই যাচ্ছে, তো যা ফাঁকা আছে 2জনের মতন জায়গা, তো আমাদের তাড়াতাড়ি। তা সেটা কি তাড়াতাড়ি করেছিলাম, আমি চুল আঁচড়াইনি, আমি কিছু মাখিনি, ওর পাপা কিছু মাখিনি, শুধু জামাগুলো কোনো রকম পরে পাগলের মতন ছুটেছি। গাড়ির মধ্যে সেজেছি পুরো ভূতের মতন, লাল জামা বলে লাল লিপস্টিক পরেছিলাম, পুরো ঠোঁট মোট ভর্তি হয়ে গেছিলো। সেইটা আর ভিডিওতে তুললাম না। তো গাড়ি থেকে নেমে বেরিয়ে এসে আমরা খেয়েছিলাম, পরোটা খেয়েই বেরিয়ে এসে ডলিকে গাড়িতে তুলে দিচ্ছি। ডলি গাড়ি চড়বে, বাচ্চারা সবাই ঘুরছে গাড়িতে করে, তো ও গাড়ি চড়বে বলে ওকে গাড়িতে তুলে দিলাম। আমার আবার গলা ব্যথা শুরু হয়ে গেছে। তো ডলিকে গাড়িতে তুলে দিচ্ছে ওর পাপা। আমি সাইড এসে, মানে আমার ফোনটা ক্যামেরা অফ হয়ে গেছিলো, তো আমি আবার অনেক চেপে চুপে তারপরে আবার ক্যামেরা অন করেছি। তো ডলির পাপা ভিডিও করছে। তো আমার অবস্থাটা দেখো, আমার কিন্তু চুল আঁচড়ানো না, ওইভাবে ক্লিপ মেরেছি, ব্যাগের মধ্যে ছিল, সেই ক্লিপ নিয়েই চুলে দিয়ে দিয়েছি, এছাড়া কোনো সাজগোজ কিচ্ছু না। যখনই কোথাও যাই বন্ধুরা, একটু সুন্দর করে সাজবো, ঘুরবো, সেটা কখনোই আমার হয় না। তো যাই হোক, পাগলের মতন গেছিলাম। মেলাটা সুন্দর ছিল, ভালোই লাগছিল। তো ফোনটা যেমন ডিস্টার্ব করেছে, তেমনি সাজগোজ ছিল না কোনো দিতে। আর লিপস্টিকটা পুরো দেখো গালময় ভর্তি হয়ে আছে। নাগরদোলা তো চড়তে পারবো না এই জীবনে, হার্টের সমস্যা। দেখতে ভালোই লাগে আর ইচ্ছা হয় মাঝে সাঝে। তো আমার ডলি একাই ঘুরছে, আর কেউ ছিল না ওখানে, একাই ঘুরছে। আর ওই সাইডের গাড়িতে তাও অনেকে ছিল, ডলির গাড়িতে কেউ আর ছিল না। তারপরে নিয়ে আসলাম এখানে ডলির এই যে, এটাকে কি বলে, মানে বাম বাম সবা কি বলে আমি জানি না, এটাকে কি বলে জানি না, স্লিপার। তো আমার কানের দুল ছিল না, মানে আমি কানের দুল টুল কিছু পরে যাইনি। তা ডলির পাপাকে বললাম চলো দোকান থেকে একটা দুল কিনে নিই, পরবো। তো কী নেবো, লাল ড্রেসের সঙ্গে ভেবেছিলাম একটা লাল ঝুমকো নেব, কিন্তু এত বড় বড় ঝুমকো যে আমারে বাজে লাগবে। তো আমি এই সাইডে খুঁজে খুঁজে একটা ছোট দুল পেয়েছিলাম, ব্লেড দুলটা বেশ ভালোই লাগছিল, তো সেইটা নিয়ে নিলাম, নিয়ে দোকানেই পরে নিলাম। আর সাজগোজের কথা তো বাদই দাও, পুরো চুল পুরো এলোথেলো, কোনো রকম ক্লিপটা মেরেই রেখেছি, কালো ক্লিপ আর লাল ক্লিপ, কিন্তু কোনো চুল আঁচড়ানো না ওইভাবে। আর এই কানের দুল কিনেছি, এই দুলটা আমি পরছি। এতক্ষণ খালি কানেই ঘুরে বেরিয়েছি মেলায়, সবাই দুল টুল পরে সাজগোজ করে মেলায় এসছে, সামনে দিয়ে ঘুরছে, কেমন একটা নিজেকে লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। তো দুলটা কিনে পরে নিলাম। তারপরে আর ভিডিওটা আমি বেশি তুলতে পারবো না,
অফ হয়ে গেছিলো। তো এরপরে অনেক মেলায় মানে প্রচুর মানে দোকান, সমস্ত দোকানগুলো ঘুরেছি, এইরকম গলি অনেকগুলো ঘুরেছি। তো সেগুলো আর দেখা হয়নি, ধরা হয়নি। পুতুল দুটো কিনবো বলেছিলাম, একটা 850 টাকা বলেছিল, আর একটা 500 কত টাকা, মানে অনেকগুলো পুতুলের দাম করেছিলাম ডলির জন্য নেবো বলে। তো প্রচুর দাম বলে ফেলাতে দাম আর ওগুলো নেইনি। আমি ঘরের কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলোই কিনেছি। আর ডলি ওখানে দেখছে বাঘ ভাল্লুক, আর আমি দেখছিলাম একটা পুতুল, তো সে প্রচুর দাম বলছে, প্রচুর দাম। তাই বললাম এটা নিবি? তো বলছে বাঘ বাঘ, আমি এটা নিতে হবে না, বড় থেকে পুতুল দেবো। সেটা নিইনি, ও একটা পাপাই হাউস নিয়েছিল। তো এখান থেকে আমি চলে এসে আমি বলছি চল ডালি এসব নেবো না, নিলে একটা বড় পুতুল নেবো, নাহলে এখন কিছুই নেবো না, তোর খেলাধুলোর জিনিস তুই এখন চল। তো এখান থেকে ওকে ডেকে ডেকে নিয়ে চলে গেলাম। ও তাও তো যে দোকানে গেছি তার বোধহয় জিনিস বিক্রি করার কোনো ইচ্ছাই নেই, সে তো ফোন করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। তো সে কোনো কথা দিয়ে উত্তর দিচ্ছে না, জিনিস জিজ্ঞাসা করছি বলে বক বক করেই যাচ্ছে ফোনে। সে বোধহয় ফোন করতেই এসেছে দোকানে, বিক্রি করতে আসেনি। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি, আরও অনেকটাই ঘুরেছিলাম, ফোনটা অফ রেখেছিলাম। এসে দুজন আইসক্রিম খেয়ে নিলাম আমি আর ডলি। তারপর ডলির পাপা বললো অনেকটাই ঘুরেছি, একটা জিনিস দেখো বন্ধুরা, সকাল 1টায় এসে নেমেছি আর 5টা 19 অবধি মেলায় ঘুরেছি। তো এখন যে ওর ডলির পাপা ওখানে বসেছিল তখন 12টা, এই তখন 2টো 2:30 বাজে, তখন দোকানে এসে বসেছিল, একটু চা খেলো। ওখান থেকে এসছে একটা লোহার দোকানে, ছোট্ট লোহার কড়াই নেবো বলে। তো একটুখানি লোহার কড়াই বলে কিনা 160 টাকা, একটুখানি কড়াই, মানে ওতে একটা করেই পিঠে হবে, তার বেশি হবে না, ছোট্ট একটা কড়াই। 160 টাকা বলাতে তো আমি আর সেটা নিয়ে নিই, থাক দরকার নেই। তারপরে মেলায় এসে দেখো অবস্থা, ডলির আর ডলির বাপের ড্যান্স দেখো, ডলির আর ডলির বাপের ড্যান্স দেখো, ওরা মেলায় এসে ড্যান্স দেখাতে। হ্যাঁ, তো দুজনে একটু ড্যান্স দেখালো, পাশে অনেকগুলো মেয়ে বউ ছিল, তো ডলির বাপের ড্যান্সটা দেখে নিল মেলায় সবাই। তো যাই হোক, তারপরে আমরা এদিক থেকে একটু ঘোরাঘুরি করে আবার এসছি এই মানে সার্কাস যেদিকে সেদিকে যাচ্ছিলাম। যেতে যেতে ও ডলি পাপা বলে না আমরা গাড়িতে উঠবো। এইবার গাড়িতে যখন ওঠার কথা বলেছি, আমরা তো খুব খুশি হয়ে গাড়িতে চলে এসেছি। গাড়িতে যখন এসে উঠেছি ভালোই লাগছিল, খুব মজা লাগছিল। গাড়িটার এই যে গেমটা, এটা হচ্ছে ব্রেক ড্যান্স। হ্যাঁ, গাড়িটা একবার পেছন দিকে ঘুরবে, একবার সামনের দিকে ঘুরবে, যে মানে ঝাটকা মারবে, এরকম একটা। তো বাচ্চা নিয়ে উঠতে নেই এতে, আমার ভালোই লাগছিল। তো ডলির পাপা ভীষণ একটু ভয় মতন পেয়ে গেছিলো, ভয় মতো না, ভয় পায়নি বন্ধুরা, মানে দম লেগে যাচ্ছিল, ভারী মানুষ তো উল্টো পাল্টে করছিল, আর মানে একটু দম লাগা হয়ে যাচ্ছিল। তো দমে কম হয়ে গেছে না, ভারী মানুষ বেশি চলাচল না করলে এমনি দম কম হয়ে যায়, ছোটাছুটি করলেই দমটা তখন বাড়ে। তো যাই হোক, আমি তো ভিডিওটা 19% চার্জ নিয়ে এসছি মেলায়, আর এই সকাল 1টা থেকে সন্ধ্যে 5টা 8টা অবধি আমার 19% চার্জ নিয়েই রেখেছিলাম। অফ হয়ে যায় আবার খুলি, অফ হয়ে যায় আবার খুলি। তো এই ভিডিওটাই শেষ ভিডিও ছিল। তো আমার ডলি 10 টাকার এই পেনটা কিনেছিল, ওর খুব পছন্দ, স্টার করছিল, খুব পছন্দ জাদুকাঠি। তো আমার ডলি মেলাতেই হারিয়ে ফেলেছিল, আর আমি পাইনি, আর কেনাও হয়নি, ওর জন্য মনটা সত্যি আমার ডলির খুব খারাপ। বন্ধুরা, এই হচ্ছে আমার শেষ ভিডিও, কেননা আমার ফোন অফ হয়ে গেছিলো, মানে ফোনে একদমই চার্জ ছিল না, 1% চার্জ ছিল, তা টাওয়ার অফ করা ছিল, আর আমার ফোন তখন প্রচণ্ড হ্যাং করছিল। আর ডলির পাপার মাথা ঘুরে গেছিলো, ভীষণ মাথা ঘুরে গেছিলো, যেহেতু একটু ভারী মানুষ, তো দম লাগা হয়ে যাচ্ছিলো, উল্টো পাল্টা যখন ঘোরাচ্ছিল। আর আমার ভাবটা একটু তোমরা দেখে নাও, সবারই হাসি লাগবে। তো যাই হোক, ডলির পাপা যখন দম লাগা হয়ে যায়, তো আমরা নেবে চলে এসেছিলাম, সবাই ঘুরছিল, আমরা ওখান থেকে নেবে এসেছি। ওই গেমটার নাম ছিল ব্রেক ড্যান্স। তো ব্রেক ড্যান্সের মতন কিন্তু আমার ডলি পুরো চেপে যাচ্ছিল আমাদের মাঝখানে, যখন সামনে ভাই ঘুরছিল তখন আমাদের চাপটা ডলির ওপরে পড়ছিল, আমি সেই জন্য না আবার কথা বলেছিলাম।